আমি বাসায় সবসময় হরহামেশাই পুডিং বানিয়ে থাকি, তাই পুডিংটা আমি কখনো সাজালো গোছালোভাবে তৈরি করি না। আমি খুবই সহজভাবে তাড়াতাড়ি করে এটা তৈরি করে ফেলি। সব কিছু গুছিয়ে করার মতো সময় আসলে আমার কাছে নেই, তাই আমি যেভাবে পারি সেভাবেই তৈরি করে ফেলি। আমার কাছে খুবই সহজ মনে হয় আর এটা খুবই তাড়াতাড়ি মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পুডিং কিভাবে বানাই সেটাই শেয়ার করছি। আর পুডিংয়ের রেসিপি আমার মনে হয় সবাই জানে আর এটা সবাই পারে, এখানে আলাদা করে রেসিপি দেওয়ার কিছু নেই। তবে আমি যে পাত্রটাতে পুডিং বসাই সেই পাত্রে ক্যারামেল তৈরি করে নিই। এখানে আমি প্রথমে চিনি দিয়ে দিই, 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পানি দিয়ে এটা চুলার উপরে বসিয়ে দিয়ে জাল করতে থাকি। যখন চিনিটা একদম মেল্ট হয়ে এরকম একটা ব্রাউনিশ কালার চলে আসে, তখন পাত্রটাকে ধরে বারবার নাড়াচাড়া করে দিই যাতে চারপাশটায় কালারটা সুন্দর আসে। যখন এই পর্যায়ে কালারটা চলে আসে তখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে সমান্তরাল জায়গায় রেখে দিই এটা সেট হওয়ার জন্য। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে নিই। আর আমি পুডিং বানাই সবসময় এরকম ইউএসটির দুধগুলো দিয়ে। এই দুধগুলো অনেক ঘন হয়ে থাকে। আসলে গরুর দুধ দিয়ে পুডিং বানাতে গেলে দুধটা অনেক বেশি জাল করে ঘন করে নিতে হয়। ইউএসটির এই দুধটা দিয়ে পুডিং বানালে আসলে পুডিংটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, কারণ এই দুধটা অনেক ঘন থাকে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম 3 চামচ। এবার দিয়ে এটাকে একটু জাল করে নিব। এই দুধটা এত বেশি জাল করে আপনাকে কমিয়ে নিতে হবে না, কারণ দুধটা হচ্ছে এমনিতেই ঘন। তার মধ্যে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। এইভাবে ইউএসটির দুধের মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিবেন, এতে করে আপনার গরুর যে লিকুইড দুধটা জাল করে কমাতে হয় সেই সময়টা লাগে না। এখানে জাস্ট দুধটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করলে হয়। আমার দুধ জাল করা শেষ, ওটাকে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আমি আজকে দুধ ব্যবহার করেছি 750 ml। 750 ml দুধের জন্য আমি ডিম দিয়ে দিয়েছি 4টা। এটা ডিমের আকারের উপর ডিপেন্ড করে। আমার ডিমের সাইজটা ছিল মাঝারি, তাই 4টা দিয়েছি। যদি বড় সাইজের ডিম হয় তাহলে 3টা ডিমেতেই হয়ে যায়। চিনি দিলাম 1/2 কাপ। এবার চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কেমন মিষ্টি খান সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে মিষ্টির পরিমাণটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। আমি 1/2 কাপ দিয়েছি। এবার ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা একদম গলে যায়, ডিমের সঙ্গে মিশে যায়। এবার ডিম আর চিনি মেশানো শেষ হয়ে গেলে যে পাত্রে পুডিং সেট করবেন, আমার ক্যারামেলটা দেখেন সেট হয়ে গিয়েছে। এবার ডিম আর চিনির সঙ্গে দুধটা মিশিয়ে নিব। দুধটা একদম হালকা কুসুম গরম গরম থাকবে, সেই অবস্থায় ডিমের সাথে মিশিয়ে নেবেন। বেশি গরম দুধ যদি মেশাতে যান তাহলে কিন্তু ডিম জমা হয়ে যাবে। এবার পুডিংয়ের ভিতরটা একদম স্মুথ করার জন্য আপনি অবশ্যই পুডিংটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নিলে কিন্তু এটার ভিতরটা অনেক বেশি সুন্দর হয়। ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার যেটা করতে হয়, পুডিংটাকে পানির উপরে বসিয়ে দিব। এটা তো সবাই জানেন যে পুডিংটা আসলে পানিতে ভাপিয়েই রান্না করা হয়। 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে একটা পুডিং হতে। 30 মিনিটের মতো আমার সময় লেগেছে। সবসময় পুডিং নামানোর আগে এরকম চাকু দিয়ে অথবা যে কোনো টুথপিক দিয়ে চেক করে নেবেন। যদি ক্লিয়ার আসে ভাববেন যে আপনার পুডিংটা হয়ে গিয়েছে। আমার পুডিংটা হয়ে গিয়েছে এবং এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম। পুডিংটা হওয়ার পর ফ্রিজে রেখে দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এই যে দেখেন আমার পুডিংটার কালার কত সুন্দর হয়েছে আর ভিতরটা এত স্মুথ হয়েছে। ও আচ্ছা দাঁড়ান, আমি যে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি সেটা তো ভুলেই গিয়েছি। আর পুডিং সবসময় এরকম ক্যারামেলের পানি দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। এখানে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, এতে করে ডিমের গন্ধটা থাকে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ।